আমাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পনা ভাঙিয়ে দিয়েছে না আমাদের নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী, ফেনীর এমপি নিজামাজারি, ফেনীর নোয়াখালীর ডিসি, নোয়াখালীর এসপি, তারপরে মাসজিদ সদর উপজেলার চেয়ারম্যান জেহাদ, তারপরে আপনার সম্মানিয়াজি, তারপরে তারপরে শশী কালাল, এদের পরিকল্পনায় আমাদের উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহেবের একটা সতর্কবার্তা আমাকে পাঠিয়েছে। এইটা তারা উদ্ভ্রান্ত হয়েছে। তারপরে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আমাকে আওয়ামী লীগের সদস্য নয় বলে প্রথম আলোতে নিউজটা পেয়ে এই সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে গতকালকে সিদ্ধান্ত নিয়ে মিজানুর রহমান বাদলকে দায়িত্ব দিয়েছে আমাকে হত্যা এবং আমার কর্মীদেরকে যারা আমার সাথে আছে তাদেরকে হত্যা নির্দেশ দিয়েছে। এটা হচ্ছে সত্য কথা। সে মোতাবেক যারা কিলার তাদেরকে নিয়ে একরামুল করিম চৌধুরীর বাড়িতে আজকে দুপুরে বৈঠক হয়েছে। তার দিক নির্দেশনায় দুইটা গ্রুপ করা হয়েছে। একটা চরপকিরাতে আক্রমণ করবে, সেখানে চরপকিরা আক্রমণ হলে আমি নিশ্চয় সেখানে যাব, আমার কর্মীদেরকে দেখা দিবে। সেক্ষেত্রে তারা আরেকটা গ্রুপকে ট্যাকের বাজার দায়িত্ব দিচ্ছে। এই গ্রুপগুলোর সাথে ছিল এখানে আপনার বাদলের হাতে অস্ত্র ছিল, তারপরে অফেন রাজ্জাকের হাতে অস্ত্র ছিল, অস্ত্র ছিল, তারপরে এই যে শাহিন চেয়ারম্যানের হাতে অস্ত্র ছিল, তারপরে আলোকের হাতে অস্ত্র ছিল, তারপরে এই যে বলি আমি শেষ করতে, তারপরে রাহাত মঞ্জু এতে এরা সহ সেখানে আক্রমণ করছে। এখানে আসিল নেতৃত্বে সবুজ এবং আরিফ, এদের নেতৃত্বে এখানে আক্রমণ করছে। এটার সাথে অনেকে শত শত লোক অংশগ্রহণ করছে। আমাদের লোকজন ছিল নিরস্ত্র। 25 মার্চ 1971 সালে যেভাবে পশ্চিমা হানাদার গোষ্ঠী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করেছে, একই কায়দায় এরা আমাকে হত্যা করার জন্য, আমার পরিবারের সদস্যদেরকে হত্যা করার জন্য, আমার দলের নেতাকর্মীদেরকে হত্যা করার জন্য, ত্যাগী নেতাকর্মীদেরকে হত্যা করার জন্য এই পরিকল্পনা করেছে। আমার গাড়িতে লক্ষ্য করে গুলি করছে। আমি যখন রিটার্ন চেয়ারম্যান আমাকে বলল যে পুলিশ সেখানে ডিস্টার্ব করতেছে, এগুলো সব পুলিশের ছত্রছায়া হয়েছে। নোয়াখালীর এসপি এটা মূল হোতা
তার দিক নির্দেশনায় পুলিশেরা আমাদেরকে অসহযোগিতা করছে। আমাকে লিটন যখন দিক দিল যে পুলিশ তো অসহযোগিতা করতেছে, এখন তারা পুলিশ যখন আসছে তখন আমাদের উপর আক্রমণ করছে। পুলিশ যখন আসছে অর্থাৎ পুলিশ তাদেরকে পড়াশোনা দিচ্ছে দিয়া সেখানে আক্রমণ করছে। আমাদের 60-70 জন কর্মী নেতা ইতিমধ্যে আহত হয়েছে। মানে একজন সাংবাদিক আজকে আমাদের কামাল আওয়ামী লীগ নেতা কামাল প্রবীণ আওয়ামী লীগ নেতা গুলি খেয়েছে, মৃত্যুর সাথে বাঞ্জা লড়তেছে, অনেকে গুলি খেয়েছে, বিভিন্ন হাসপাতালে আছে, বিভিন্ন ক্লিনিকে আছে, চিকিৎসা নিতেছে। তারপরে মাসুদ মাথায় গুলি গেছে, এরকম প্রায় 60-70 জন ছাত্রলীগের 5 জনেরা বলতেছে। আচ্ছা যাই হোক, এটার হিসাব আমরা এগুলা ঠিক করে পরবর্তী পর্যায়ে জানাবো। আমি স্পষ্ট ভাষায় বলব, আমি আগেই জানতাম এরা আমার সাথে বেইমানি করে, কারণ আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানে আমাকে নিয়ে আলোচনা হয়, তারা এটা ভালোভাবে নেয়নি। আমার এই ভালোবাসা, মানুষ যে ভালোবাসে এটা ভালোভাবে নেয়নি। আমি অপরাজনীতির বিরুদ্ধে বলেছি, আমি টেন্ডারবাজির বিরুদ্ধে বলেছি, আমি হত্যা রাজনীতির বিরুদ্ধে বলেছি, আমি অস্ত্রবাজির বিরুদ্ধে বলেছি, আমি এসপিডিসি দুর্নীতির বিরুদ্ধে বলেছি, ওসি তদন্ত অফিসারের দুর্নীতির বিরুদ্ধে বলেছি। এজন্য আজকে আমি আমার দলের নেতা কর্মীদের উপর এই জঘন্য হামলা, আমি এ হামলা বিচার আল্লাহর কাছে দেব, জনগণের কাছে। আর আমরা সবার সাথে আলাপ আলোচনা করি, যাদের নাম বলেছি কাকে কাকে মামলা কীভাবে সেটিং করা যায় পুলিশের সাথে পরামর্শ করে পরবর্তী পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো। কারণ আমাদের অনেক রোগী আছে এখন বিভিন্ন হাসপাতালে, তাদের খোঁজখবর নিতে হবে, কারণ তাদেরকে সাক্ষী করতে হবে। সেখানে যারা ছিল কারোর সাথে কারো কোনো সংযোগ নেই, আমাদের মামলা দিতে হয়তো একটু দেরি হবে। আমরা চিন্তা করে দেখব উচ্চ পর্যায়ে যে মামলাটা কি থানায় দেওয়া যায় কিনা, যেহেতু এখানে আমি এসপিডি, ডিসি এবং ওসি তদন্ত অফিসারের 7 জনকে কিন্তু আমি আসামি, এদের 7 জনের আসামি ছাড়া আমি এই মামলা দেব। আমি স্পষ্ট বলছি, এই 4 জনকে কিন্তু আমি আসামি। আর এই যে নিজাম আজাদি, তারপরে একরাম চৌধুরী, তারপরে এই যে স্বপন মিয়াজি, দিদা, লিপ্টন, ঢাকার বেলায়েত, সচিব বেলায়েত, তারপরে নোয়াখালীর জেহান, এদের বিরুদ্ধে আমি অবশ্যই মামলা দেব। এর বিরোধিতা যদি কেউ করে, তারপরে আরও আছে, নাসের আছে, নাসের নেতা সেখানে থাকে, তারপরে মতি, এরা সেখানে ইন্ধন যোগাছে, তারপরে ফিয়ারো, নাসের, মতি, তারপরে ওই যে এপিএস, এটার নাম কি, মহিদুল, এরা সবাই এদেরকে উৎসাহ যোগাছে একরাম চৌধুরী যাত্রী করে। এবং নেতারা কেছে আমাদের বহিষ্কার করার জন্য নাসের নেতাকে পরামর্শ দিচ্ছে আমাকে বহিষ্কার করার জন্য। তো এই জন্য তাদেরকে আমি আসামি করতে হবে। আমি কারো কথা শুনি না, আমি আল্লাহ ছাড়া কারো কথা শুনি না। আমি আসামি করে মামলা করব, কি হয় জানি না, তবে আমি বিচার দিচ্ছি আল্লাহর কাছে আর জনগণের কাছে। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের হত্যা, এর পরবর্তী কর্মসূচি আমরা পরবর্তী বিষয়ে ঘোষণা করি। নিগম ভাই, নিগম ভাই, নিগম ভাই রাগ করেছে।
যাবে অস্ত্র দেখছো তো যে হাতে অস্ত্র সবাই নিরস্ত্র গেছে এরাও সশস্ত্র আমরা আঙ্গুরের তো টাকা বাজার ওষুধ করলে আঙ্গুর আর বাদ ছবি মেয়র ভারত দেশে হ্যাঁ এই জায়গা ক্লিয়ার করো ক্লিয়ার করে ক্লিয়ার করো বুঝেন না হাজার হাজার জনতা একটু দেখায় সবাই একটু জনতা দেখায় হাজার হাজার জনতা দেখায় না না খোলা দা খোলা দা এই খোলা দা গেট খোলা দা খোলা দা এই খোলা দা এই গেট লাগা দা এই গেট খোলা দা এই গেট খোলা দা খোলা দা নেতা কো মেলু খোলা দা গেট খোলা দা নেতা কো মেলু খোলা দা Like